আজকের সম্মানিত দিনের জুমার সম্মানিত মুসল্লি কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মনিব দরবারে আমাদের প্রভু সৃষ্টিকর্তা, আমাদের হায়াত এবং মওত, রিজিক এবং সম্মানের মালিক, সন্তান সন্ততির মালিক ওই মহান আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ এই জান্নাতের বাগানে আগে আগে আসার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি কিরাম, এটা রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল গত সপ্তাহ প্রথম জুমা গেছে, আজকে দ্বিতীয় জুমা। মাইকেল হার্ট একজন খ্রিস্টান। মাইকেল হার্ট দি 100 কাপড় লেখছেন, দি 100 অর্থাৎ 100 জন। দি 100 এই বইটার মধ্যে বাবা আদম থেকে মাইকেল হার্টের যুগ পর্যন্ত, অর্থাৎ এই শতাব্দী পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসছে, ওই মানুষগুলোর মধ্যে সে গবেষণা করছে, রিসার্চ করছে। শুধু একা সে দার্শনিক একা গবেষণা করে নাই, একা চিন্তা করে নাই, লেখাপড়া করে নাই। পৃথিবীর মধ্যে তার পূর্বে যত দার্শনিক, বৈজ্ঞানিক, জ্ঞানী, গুণী যত বই লেখছেন, গবেষণা করছেন মানুষ সম্বন্ধে, দুনিয়া থেকে কম ধরনের মানুষ কাকে কতটুকু নাম্বার দেওয়া যায়। মাইকেল হার্ট দি 100 বই লেখছেন, 100 জন মৌলবী, দার্শনিক, বুদ্ধিজীবী, জ্ঞানী, গুণী বার করছেন। কোটি কোটি মানুষ থেকে বাছাই করে 100 জন মানুষকে বাছাই করছেন যে তারা তাদের অবদান দুনিয়াতে বেশি, তারা সবচেয়ে জ্ঞানী, গুণী, সম্মানিত। এই 100 বইয়ের মধ্যে সর্বপ্রথম 1 নম্বরে রাখছেন মানবতার কান্ডারি, উম্মতের কান্ডারি, যিনি মানুষের নবী, গাছপালার নবী, ফেরেশতাদের নবী, জীবজন্তু, পশু পাখি, মাছের নবী। সুবহানাল্লাহ। যেই নবী এসেছেন রহমত হিসাবে, ওই দিয়ে 100 মধ্যে সর্বপ্রথম যার স্থানটা অধিকার করেছে, সম্মানিত করেছে, রেখেছেন 1 নম্বরে, সে হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বইয়ের মধ্যে যিনি লেখক মাইকেল হার্ট, সে লেখছে, আমি আমার জ্ঞানের আলোকে, আমি আমার চিন্তার আলোকে নয়, আমার পূর্বপুরুষ যারা দুনিয়াতে আসছেন, যাদের অবদান দুনিয়াতে আসছেন, যারা কিতাবাদি লিখে গেছেন, তাদের জীবনী থেকে, বই পুস্তক থেকে, দার্শনিকদের জীবন থেকে আমি বাছাই করে দেখেছি যে আরব পুত্র যিনি জন্ম নিয়েছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যিনি কুরাইশ বংশে জন্ম নিয়েছেন, 20,000 মানুষ, ওনার অবদান পৃথিবীতে আর এরকম অবদান কেউ রাখতে পারে নাই। তাই আমি এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তার নামটাকে আমি সবচেয়ে মর্যাদা, সম্মানিত মনে করে আমি আমার
كشف الدجى بجماله حسنت جميع এই এতটুকু রেখে অফ সামনের দিকে লাইলা দুই লাইন লাগছেন দুই লাইন লাগার পরে আর লাগতে পারে না সাইদি রহমতুল্লাহ আলাইহি যে পরের লাইনটা কি হবে তৃতীয় লাইন কি হবে চতুর্থ লাইন কি হবে কবিতা চিন্তা বসে গেলেন চিন্তা মগ্ন হয়ে গেলেন একদিন দুদিন তিন দিন চলে গেলেন অনবরত কাঁদছেন তাহাজ্জুদ নামাজ আদায় করতে আসেন এর মধ্যে নফল রোজা রাখতে আসেন ওনার স্ত্রী জীবন সঙ্গীনি বলছেন আপনি এত চিন্তিত কেন আমি যার সাথে কবিতা লিখতে আসি আমি দুই লাইন লেখছি পরের তৃতীয় এবং চতুর্থ লাইন কি হবে পরের লাইনটা কি হবে কবিতা এটা আমার জানা নাই আমার ব্রেনে আমার জেনে আমার শক্তিতে আমার আকলে আসতে আসে না সাইদি রহমতুল্লাহ আলাইহি এশারার নামাজ আদায় করলেন খাওয়া করার পরে সিজদা করে গেলেন যখন তাহাজ্জুদের নামাজের সময় হলো তাহাজ্জুদ আদায় করলেন তাহাজ্জুদ আদায় করার পরে সিজদায় চলে গেলেন যার পরে যার সনে কবিতা লিখতে আসেন ওই রহমতুল নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের কান্নারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ যে যার জন্য যতটুকু পাগল লাইলি মজনুর জন্য পাগল আছিলেন মজনু লাইলির জন্য পাগল আছিলেন জীবন কুরবানি দিয়েছে একে অপরের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সাইদি কবিতা লিখবেন সামনে আর লিখতে পারতেছে না তো যার শানে যার পাগলে যার প্রেমে মহব্বতে ভালোবাসে কবিতা লিখতেছে ওই নবী শেখ সাদির ঘরে হাজির মাথা হাত রেখে রহমতের হাত ঘুরে দিয়ে বলতেছে শেখ সাদি তোমার মনটা খারাপ তোমার চিন্তা করতেছো কেন মাথা উঠাও তুমি লেখো সাল্লু আলাইহি ওয়া আলিহি সুবহানাল্লাহ আমরা এখন কবিতা আমরা এটা কিন্তু দুরূদ না এটা কিন্তু ফারসিয়া কবিতা মালাল মাওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিল বিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি মদিনাতে যখন গেলেন শিশু বাচ্চারা বলতেছে তালাল বাদরু আলাইনা ইনসানি নবী শানে কবিতা কি করতেছে যখন যার আলোচনা করব তার একটা দিকের ব্যাপারে আলোচনা করার মতো যোগ্যতা আমার নাই আজকে সিরাত এবং সুরত এই দুটার উপরে কথা হবে সিরাত এবং সুরত যখন আলোচনা করব এসে যায় নবীর জন্ম এবং নবীর সৌন্দর্যতা নবীজির আদা নবীর আচার আচরণ নবীজির ব্যবহার নবীর জীবনী এসে যায় নবী দুনিয়াতে আসার আগেই মক্কা নগরীতে অর্থাৎ সৌদি আরবের বৃষ্টি হচ্ছে না দীর্ঘদিন কিভাবে আসছে 6 মাস 8 মাস 8 মাস ইতিহাস বিজ্ঞানের 1 বছর বৃষ্টি হচ্ছে না একদিক দিয়া আইয়ামে জালিয়াতের যুগ সত্তা যেটা বলছিলাম অন্ধকার যুগ মানুষগুলো বর্বর হয়ে গেছে মানুষের মধ্যে মানবতা বলতে মানুষের মধ্যে মানুষত্ব বলতে আর নাই মানুষগুলো এত নিচে
হাহাকার, অশান্তি, আগুন দাও দাও করে চলছে। বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা হচ্ছে রহমত, বরকত, রিজিক। মানুষের অবস্থা শোচনীয়, অর্থনৈতিক এবং যুদ্ধ লেগে আসছে। যুদ্ধ, একের পর এক যুদ্ধ, যে কোনো কথা নিয়ে কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ, হানাহানি। নবীজি আসার আগে দুনিয়াতে মা আমিনার ঘরে আল্লাহ জান্নাতি, জান্নাত থেকে জান্নাতের যারা জান্নাতি মহিলা, আল্লাহ তাদেরকে কি করলেন? মা আমিনার ঘরে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বিবি আসিয়াকে পাঠালেন, মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। নবীজি দুনিয়াতে আসার আগে নবীজির বাপ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন 50 দিন আগে, কম বেশি হতে পারে। নবীজি তখন দুনিয়াতে আসছেন, মুসলমানের মক্কা নগরীতে বৃষ্টি হচ্ছে। এই ফজরের টাইমে শুরু হয়েছে বৃষ্টি, মুসলমানের রহমতের বৃষ্টি। মক্কা নগরীতে সয়লাব হয়ে গেছে পানি। নবীজি দুনিয়াতে আসার পরেই মা আমিনার খাদেম ছিলেন, যিনি খেদমতে ছিলেন, উনি যে আব্দুল মুত্তালিবের কাছে খবরটা পৌঁছালেন। আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেলেন। কিছুক্ষণ পরে রহমতুল নবীকে, শিশু নবীকে আব্দুল মুত্তালিবের কোলে এনে দিলেন। দাদা আব্দুল মুত্তালিব উনি খানায় কাবার মধ্যে চলে গেলেন। খানায় কাবার দরজার পাশে যে নবীজির নাম রাখলেন মুহাম্মদ। নবীজি গত সপ্তাহ বলেছিলাম হাশিমি বংশের গ্রহণ করেছেন। আমি একটি কিতাব এনেছি, যে কিতাবটা হচ্ছে আর-রাহিকুল মাহতুম। এই কিতাবের মধ্যে নবীজির জীবনী, নবীজির সুরাত এবং সিরাত আলোচনা করা হয়েছে। এটা লিখেছেন আল্লামা শফিউর রহমান রহমাতুল্লাহ আলাইহি। উনি প্রত্যেকটা কথা দলিল দিয়েছেন, প্রত্যেকটা হাদিস থেকে, কোন হাদিস থেকে উনি প্রত্যেকটা ডকুমেন্ট এবং দলিলগুলো পেশ করেছেন। নবীজির বংশ পরিচয়, নবীজি হাশিমি বংশ গ্রহণ করেছেন। হাশিমি একজন ব্যক্তি ছিলেন, যিনি ছিলেন ভদ্র, নম্র। মক্কাতে মানুষ যখন আসতেন তাদেরকে খেজমত করতেন, তাদেরকে পানি পান করাতেন, জমজমের পানি পান করাতেন, তাদেরকে খেজুর দিতেন, আঙ্গুর বেদানা দিতেন। এই হাশিমি উনি ওনার 8 সন্তান হওয়ার পরে উনি ব্যবসার উদ্দেশ্যে মদিনা চলে গেলেন। মদিনা থেকে উনি সিরিয়া চলে গেলেন। সিরিয়া থেকে উনি ফিলিস্তিন চলে গেছেন। ফিলিস্তিন যাওয়ার পরে অনেক বছর হয়ে গেছে। ফিলিস্তিনে যাওয়ার পরে উনি ফিলিস্তিনে পরলোক গমন করেন, মারা যান। ওনার ওই যে গর্ভে স্ত্রীর গর্ভে সন্তান ছিল, এই সন্তান সহ ওনার 9 জন ছেলে মেয়ে ছিলেন। ওনার দাদার নাম ছিলেন আব্দুল মুনাফ। এই আব্দুল মুনাফের 11 ছেলে ছিলেন। এই 11 ছেলের মধ্যে হাশিম ছিলেন 4 নম্বর।
বংশের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সময় চলে যাচ্ছে, যেটা আলোচনার ভূমিকাতে বলছিলাম যে নবীজির সিরাত এবং সুরত নিয়ে কথা বলব। এটা আমাদের উপরে ফরজ, আমরা আমাদের জানা এবং মানা ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সন্ধি চুক্তি করেন, নবীজির নাম লেখছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সন্ধির বাধ্যবাহক ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে সাহাবায়ে আজমাইন উপস্থিত ছিলেন, নবীজি ছিলেন। এই সন্ধি দেখে পড়া দেখে কাফেররা দেখলেন যে আমরা তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবী মানি না। ওই মুহাম্মদ, তোমার আগে তোমার নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগাইছ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দাও। নবীজি আলীকে বললেন, আলী কেটে দাও, আমার এই জায়গাটা কলম দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে দাও। আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আগে, এই সন্ধির আগে, এই কথা বলার আগে যত কথা বলছেন সব কথা মানতে রাজি আছি, জীবন দিব। আজকে এই এখনের পরে যা বলেন তার জন্য কল্লা দিয়ে দিব আপনি নবীর জন্য। কিন্তু আজকে যে কথাটা বলতে আছেন এর জন্য আমি আমার হাত দিয়ে কলম করতে পারবো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাঁদতে আমার কলিজা আগুন লেগে যায়। আজকে আমাদের সমাজে অনেক আলেম ওলামারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ করতে চায় না, অনেকে নবীজির নাম নিতে চায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এই কথা বললে পরিপূর্ণতা আপনার পাবে না। এতে বেশি আপনার ইমানি ঘাটতি আছে। যেসব আলেম ওলামারা আহলে হাদিসের লোকেরা, আমি ঘোষণাটা বললাম, আলী এই নাম কাটে নাই, বলছে আমার দ্বারা সম্ভব না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাকে বলতেই হবে সমস্ত মুসলমানকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার পরে আরবদের মাঝে ট্রেডিশনাল ছিল, সিস্টেম ছিল, নিয়ম ছিল। আগের জমানায় নারীরা, আরব গোত্রের নারীরা সন্তান হওয়ার পরে তার বুকের দুধটা খাওয়াতেন না, তারা অন্য কেউ দিয়ে দিতেন দুধ পান করাবার জন্য। তাই হয়েছে নবীজির বেলায় এই কিতাবে আসছে নবীজিকে 4 জন 5 জন 6 জন পর্যন্ত উল্লেখ আছে। কেউ একদিন খাওয়াইছে, কেউ 2 দিন খাওয়াইছে, কেউ 7 দিন খাওয়াইছে, কেউ 6 মাস খাওয়াইছে। হালিমাতুস সাদিয়া 6 বছর খাওয়াইছেন, অর্থাৎ তার 2 বছর পর্যন্ত বয়স্ক, 2 থেকে 2.5 বছর, 2 বছর পর্যন্ত দুধ খাওয়াইছেন। আর হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন। নবীজির সুরাত সম্বন্ধে এখন কথা বলবো, তার কয়েক মিনিট আছে। আমরা আমাদের সমাজে আজকে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব হয়, নবীজির নূর কিরা। আপনি নবীজিকে মাটি বলতে পারবেন না, আপনি নবীজিকে মাটি বলতে পারবেন না। নবীজি এই আসমানগুলো বেদ করে আসরা যিনি গিয়েছেন। আজকের যুগ বিজ্ঞানীরা নবীজির এই মেরাজকে স্বীকার করে না, বা আসমান বেদ করলেন, সূর্য বেদ করলেন,
এতটুকু কথা এখানে রাখলাম। এই জন্য এটা নিয়ে তর্ক বিতর্ক করা যাবে না, দ্বন্দ্ব লিপ্ত হওয়া যাবে না। ইমানের আঘাত আসবে, এটাই বিশ্বাস রাখতে হবে নবীজি নূরের তৈরি আল্লাহ পাক তাকে এমন সম্মানিত করে আপনার নদীনগরে যদি কারেন্ট না থাকে, আইপিএস না থাকে, জেনারেটর না থাকে, অন্য কোনো কিছু নাই, মোমবাতি নাই, কারো বাড়িতে একজনের ঘরের মধ্যে সেরা কাছে টুপি, কুমিল্লার ভাষাতে যা বলা হয়, এই নদীনগর 150, 200, 250, 500 মানুষ আছে, সবাই যে যদি এই কুফির থেকে আলো নিয়ে যায়, আগুন নিয়ে যায়, এই কুফির আলো কি কমবে না বাড়বে? প্রশ্ন কি বোঝেন নাই? প্রশ্ন রাখছি, এই কুফির থেকে কুফির আলো কি বন্ধ হয়ে যাবে নাকি? না, আল্লাহ এমন একটা এক্সাম্পল দিলেন যে নবীকে এমন একজন আলোকিত স্টার কুফির সাথে দুনিয়াতে পাঠালেন। আমরা সংক্ষিপ্ত আকারে জানবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলগুলো ছিলেন সামান্য টুকরা, বেশি টুকরা ছিল না। এই কানের লতি পর্যন্ত নবীজির চুল মোবারকগুলো ছিলেন। মাথার চুলগুলো নবীজি মধ্যখান দিয়ে আসতেন, দুই দিকে ভাগ করে রাখতেন এই চুলগুলো, মাথার চুলগুলো। আজকে আমাদের দেশে অনেকে লম্বা চুল, বাবরি চুল রাখে, আমরা তাদেরকে বান্দারি বলি। এই শব্দটা বলা যাবে না, আমি আজকে বললাম। আমি সবসময় কথাটা বলি, যেই সময় যেই কথাটা আসবে এই কথাটা বলবে, এটা আমার উপরে দায়িত্ব। আপনি নবী সুন্নতের উপরে ইনকার করবেন না। লম্বা চুল নবীজি রাখছেন, 3 প্রকারের চুল রাখা যায় সুন্নত। আপনি একবার মাথায় কামিয়ে ফেলেন সুন্নত, একবার পরিবার রাখা সুন্নত, আর আপনি গার বরাবর অর্থাৎ বাবরি চুল রাখা সুন্নত। নবীজি বাবরি চুল রেখেছেন, এই কান বরাবর নবীজির চুল মোবারক ছিলেন। নবীজির চেহারা কেমন ছিলেন? মা আম্মা আয়েশা বলেন নবীজির চেহারা মোবারক ছিলেন গোলাকৃত, এই কপালটা ছিলেন বড়। যিনি কিতাব লিখেছেন আর রাহিকুল মাহতুম, উনি লিখেছেন নবীজির এই সূরত এবং সিরাতের উপরে যে নবীজি পুরা বডিতে মধ্যম অবস্থায় ছিলেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে কয়েক বছর আগে একজন আলেম একটা ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন। আসলে কিছু যারা জ্ঞানের দিক দিয়ে কম আছে তারা বুঝে নাই। আপনি এখন বৈজ্ঞানিক যুগ, এখন জেনারেশনটা শিক্ষার যুগ, বিজ্ঞানের যুগ। এখন এই বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে একটা কথা বলছিলেন যে নবীজির বডি মুবারক সম্বন্ধে শব্দটা বলছিলেন রিসপেক্ট। আমিও এই কিতাব থেকে যেটা রিসার্চ করেছি, আলোচনা অর্থাৎ লেখাপড়া করছি যতটুকু, এই শব্দটা যদি আধুনিক, এই কথাটা কিন্তু কারেক্ট। অর্থাৎ নবীজির অনেক ফ্যাট বাড়িয়ে যায়, ঠিক না? অনেকের ফ্যাট বলা হয়, নবীজির ফ্যাট বাড়ানো ফ্যাট ছিল না। সুবহানাল্লাহ। পুরা বডি এক্সারসাইজ ছিলেন, এই নাভি থেকে এই পর্যন্ত নবীজির এই যে জায়গাটা, এই জায়গার মধ্যে কোনো চুল মোবারক ছিলেন না। আর রাহিকুল মাহতুম বলেছেন ফ্যাট মোবারকের কোনো চুল ছিল না, হাত কিছু চুল ছিলেন, বুকের মধ্যে চুল ছিলেন, ফিটের মধ্যে কিছু চুল ছিলেন। নবীজির দাড়িগুলো ছিলেন সাফ দাড়ি ছিলেন, নিম দাড়ি ছিলেন, নবীজি নিম দাড়ি ছিলেন কিছু। এই কিতাবে লেখছে 7টা থেকে 9টা কিছু নিম দাড়ি ছিলেন নবীজি। নবীজির চোখগুলো ছিলেন বেশি মোটা না, যেগুলো না, মিডিয়াম অবস্থা। এই ভুরুগুলো ছিলেন শিকল মিডিয়াম অবস্থা। এই ভুরুর চোখের উপরে যে ভুরু থাকে, ভুরুর উপরে চুলগুলো চিকন ছিলেন। চোখের উপরে যে চুলগুলো থাকে, এই চুলগুলো ছিলেন মিডিয়াম অবস্থায়।
এই নাকটা ছিলেন, নাক মুবারক ছিলেন সুক্কা, সুবহানাল্লাহ, একবারে চোখা ছিলেন। নবীজি দাঁতগুলো সাদা ছিলেন, একবারে সাদা। নবীজি বড্ড হাসি দিতেন না। নবীজি যখন হাসি দিতেন, সাহাবায়ে কেরাম বলেন যে মনে হয় যে মুক্তা হাসতেছে, মুক্তা মুখ থেকে যেন মুক্তা বাড়ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজির এই আঙ্গুল মুবারকগুলো লম্বা চম্বা ছিল, এই হাতের নখগুলো ছিলেন লম্বা লম্বা আকৃতি। নবীজির শরীর মুবারক, নবীজি সবাই দেখতেন না, নবীজি সবসময় চাদর গায়ে থাকতেন। আলোচনা এখানে শেষ করবো, এই মাস আছে ইনশাআল্লাহ আলোচনা করবো, সময় প্রায় শেষ হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে নবীজিকে ভালোবাসা, নবীজিকে মহব্বত করার তৌফিক দান করুন।